গ্র্যানিয়ান মিমি কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো আজকে সকালে আমি বাকি কাজগুলো দেখালাম না, সব তো শেয়ার করা যায় না। তো বাকি কাজগুলো করে আমি আটাটাকে রেডি করলাম রুটি বানানোর জন্য। তো আমরা রোজই রুটি খাই, কখনো ভাত ভাজি খাই। যদি ভাত বেশি থাকে তো আমরা ভাত ভাজিটা করে নিই, তো অন্য কিছু কম চলে। তো রুটি বানানোর জন্য রুটিটাকে আমি আধা ঘন্টা আগে রুটিটাকে আমি রেডি করে নিয়েছিলাম। রুটিটাকে আমি আগে রেডি করে নিলাম। রুটি আগে বানালে এইভাবে রেডি করে রাখলে রুটিটা নরম হয়। তো তার জন্য রেডি করে, এদিকে আমার সুগার আছে, তাই আমি কখনো ভিজিয়ে খাই মেথি, কখনো আমি মেথিটাকে গ্রাইন্ড করে নিই। তো আজকে গ্রাইন্ড করে নিয়ে বোতলে আমি রাখলাম। কখনো আমি খাই এইভাবে, 2-3ভাবেই খাই, মানে খাইয়ে আমি জলটাও খাই, এভাবে খাই একটু। তো রুটি আমি একটা একটা করে বানাবো বলে আমি সব লাড্ডু করে রেখেছিলাম। তো রুটি আমি এইভাবে বানালাম। রুটি বানালে অনেক টাইম যায়, ভাত বানানোর সময় তো টাইমটা একটু কমে লাগে সেম টাইম, কিন্তু রুটি আমরা ছোটো মোটো একটা কামও করতে পারি। কিন্তু রুটি বানানোর সময় কনস্ট্যান্ট দাঁড়াতে লাগে, কেন রুটি তো পুড়ে যাবে না। রুটিটা সুন্দর করে বানানোর জন্য সবাই আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বা বসে বসে রুটিটা বেলে আবার ভাজতে থাকি। তো রুটিটা বানানোর জন্য আমি কয়েকটা অ্যাডভান্স করে আমি বেলে রেখে দিই। তো তাওয়াটা নাহলে তাওয়াটা তো এমনিই থাকবে না, তো গ্যাসটা এমনি চলে যাবে। তার জন্য আমি সবসময় এইভাবে করি। তো আমি চা বলছি, আমি বেশি চা খাই না, একটুখানি আমি চা নিলাম আমার জন্য। অন্যরা গ্রিন টি খাবে, কেউ লিকার চা খাবে, তো আমি আজকে দুধ চা খাবো বলে নিলাম। অন্যদিন আমি গ্রিন টিও খাই। তো চিনি খাই না, কখনো একটু নেই, কিন্তু আমি ম্যাক্সিমাম খাই না। তো চিনি নিলাম না, খালি দুধ দিয়ে আমি চাটা বানাবো। তো একটুই চা, আপনারা দেখতে পাচ্ছেন, একটুই চা, চিনি নেই, কিন্তু তবুও এটাকে আমার লাড়াতে লাগে। কেননা কি, যদি কাপটা বা মাগটা ভিজা থাকে তো নিচে দুধ চিনি তো লেগে থাকবে না সাইডে। তো আমি এর জন্য এটাকে আমি মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এখন ডাইনিং টেবিলে আমি সব রেডি করলাম। আজকে আমি দই দিয়ে খাবো, অনেক গরম। আলু একটা খাবো, আর ঘরের সদস্য এরা আছে, আমার ছেলে এরা খাবে, বউ একটা একটা করে। তো খেয়ে তারপর আচার, অনেক দিনের আমার আম ছিল, তো আমি আচার বানাতে পারি না, কেননা বৃষ্টি আমি লবণ দিয়ে রেখেছিলাম। আপনারা এবার লবণ দিয়ে রাখলে পরে বানাতে পারবেন। আমার কুকুরটাকে রুটি দিলাম, কুকুরটা রুটি খেলো না। তো উপরে আমি কী করলাম, মেলে দিয়ে আসলাম আচার।